দেখো আমরা এর আগের দিন পর্যন্ত যা করেছিলাম তাতে করে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারদের আমার জাস্ট দুটো থিওরাম আমার পরীক্ষার জন্য দরকার। সেই দুটো থিওরাম প্রুভ করতে গেলে আমাদের কিছু জিনিস আলোচনা করতে হবে। যে জিনিসগুলো আমাদের আলোচনা করতে হবে সেই জিনিসগুলোর মধ্যে ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট। কম্পাউন্ড এক্সপেরিমেন্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা দেখব হোয়াট ইজ কম্প্যারিজন এক্সপেরিমেন্ট। তাহলে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট মানে তোমাকে দুটো এক্সপেরিমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। লেট U1 and E2 be two experiment whose sample space are S1 and S2। আমাদের দুটো এক্সপেরিমেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে U1 এক্সপেরিমেন্ট, একটা হচ্ছে E2 এক্সপেরিমেন্ট। তুমি ধরতে পারো U1টা হচ্ছে একটা কয়েন টসিং এর এক্সপেরিমেন্ট, আর E2টা হচ্ছে একটা ডাইসটাকে থ্রো করার এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তাহলে যখন এই দুটো এক্সপেরিমেন্টকে আমরা একসঙ্গে একটা এক্সপেরিমেন্ট ভাববো, তখন সেই এক্সপেরিমেন্টটাকে আমাদের বলা হবে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট, ঠিক আছে। তাহলে কি, ইফ উই কনসিডার two experiment, if we consider two experiment togetherly, then the experiment is called compound experiment. ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ডেফিনেশন, যে দুটো এক্সপেরিমেন্ট আমাদেরকে দেওয়া আছে, যখন সেই দুটো এক্সপেরিমেন্টকে আমি একসঙ্গে অবজার্ভ করব তখন সেই টুগেদার যে এক্সপেরিমেন্ট সেটাকে বলা হয় কম্পাউন্ড এক্সপেরিমেন্ট। ওকে, তাহলে একটা এক্সাম্পল দেখো। আচ্ছা, এখানে এবং উইথ, আচ্ছা থাক এটা। তাহলে একটা আমরা এক্সাম্পল দেখি। তাহলে এই হচ্ছে আমাদের কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ডেফিনেশন। সো ডেফিনেশনটাকে তোমরা লিখে নাও। আচ্ছা, ধরো আমি ইটাকে ভাবছি ই ইজ অ্যান ই ইকুইভ্যালেন্ট টু, খেয়াল করবে এটা কিন্তু কোনো ইভেন্ট নয়, এটা একটা এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে টসিং এ কয়েন, টসিং এ কয়েন। ওকে, সরি এটা E1, আর E2টা হচ্ছে থ্রোয়িং থ্রোয়িং এ ডাইস। ওকে, তাহলে আমরা একটা কয়েন টস করলাম, তারপরে একটা ডাইটাকে থ্রো করলাম। তাহলে এই দুটো ঘটনাকে, দুটো এক্সপেরিমেন্টটাকে একসঙ্গে আমি যদি অবজার্ভ করি, ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু আমি এটাকে বলছি টসিং এ কয়েন, টসিং এ কয়েন অ্যান্ড থ্রোয়িং এ ডাইস। তাহলে এইটা হচ্ছে কোন এক্সপেরিমেন্ট, যেখানে কয়েনটাকেও আমরা টস করবো আর ডাইসটাকেও থ্রো করবো। তাহলে ই ইজ কল, তাহলে এইটা হচ্ছে কি কম্পাউন্ড এক্সপেরিমেন্টেড জেনারেটেড বাই U1 অ্যান্ড E2। ওকে, তাহলে আমরা এখানে দেখবো যে স্যাম্পল স্পেসগুলো কেমন হবে। তো দেখো U1 এর স্যাম্পল স্পেস, if S1 be the sample space of E1 and S2 be the sample space of E2, and আমি ধরে নিলাম এসটা হচ্ছে স্যাম্পল স্পেস অফ ই। কি করলাম আমরা এখানে, U1 যে এক্সপেরিমেন্টটা অর্থাৎ টসিং এ কয়েন, সেটার যে স্যাম্পল স্পেস মানে অল পসিবল আউটকাম, সেটা হচ্ছে আমাদের কাছে S1। ওকে, আর S2টা কি, S2টা হচ্ছে E2 যে এক্সপেরিমেন্ট তার যে স্যাম্পল স্পেস সেটা S2। এবং আর এই যে ইটা কি ছিল, এটা ছিল কম্পাউন্ড এক্সপেরিমেন্টেড, মানে এই দুটোকে আমরা একসঙ্গে কনসিডার করছি। সেক্ষেত্রে তার যে স্যাম্পল স্পেস সেটাকে আমরা নাম দিলাম S। তাহলে এখন S1 আর S2টা কি হবে সেটা একবার আমরা দেখবো এখানে।
তাহলে এটাকে একটা এক্সাম্পল মানে প্রথমে এক্সাম্পল দিয়ে ওটা লিখো, ঠিক আছে, মানে এক্সাম্পল হিসাবে এটাকে লিখে নাও। দেন S1 ইকুয়াল টু কী হবে বলো, S1টা হচ্ছে E1 এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে আমরা জানি অল পসিবল আউটকাম। তাহলে এখানে E1 এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আমাদের একটা কয়েনটাকে টস করার এক্সপেরিমেন্ট। তাহলে এখানে আউটকাম দুটো, আইদার হেড অথবা টেল। সিমিলারলি যেটা X2 এক্সপেরিমেন্ট সেটা কি হবে বলো, সেটা হবে কি বলেছিলাম, থ্রোয়িং এ ডাইস। তাহলে সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। এগুলো হচ্ছে অল পসিবল আউটকাম। ওকে, তাহলে এখন এসটা কত হবে এটা আমাকে বলো। তাহলে এসটা হচ্ছে, খেয়াল করে দেখো এখানে এস মানে কি, এস মানে হচ্ছে আমরা প্রথমে কয়েনটাকে টস করব, তারপরে আমরা ডাইসটাকে থ্রো করব। এই দুটো একসঙ্গে কমপ্লিট হওয়ার পর আমরা বলবো একটা এক্সপেরিমেন্ট হয়েছে। তাহলে এখন এটা হতে পারে যে প্রথমে আমাদের হেড পড়লো E1-এর, আর তোমার ডাইস থ্রুর ক্ষেত্রে 2 পড়লো, তাই না? তাহলে এসের আউটকামগুলো কত হতে পারে, হেড 2 হতে পারে। তারপরে কি হতে পারে, প্রথমটার হেড, পরেরটার মানে আর 1 পড়তে পারে, হেড 3 হতে পারে, হেড 4 হতে পারে, হেড 5 হতে পারে, হেড 6। আবার এমন হতে পারে যে প্রথমে আমাদের টেল পড়লো, তারপরে 1 পড়তে পারে, টেল পড়লো, তারপরে 2 পড়তে পারে, অ্যান্ড এইভাবে একইভাবে টেল পড়ে তারপরে 6 পড়তে পারে। তাহলে এখন খেয়াল করে দেখো, এইগুলোই হচ্ছে অল পসিবল আউটকাম অফ দ্য কম্পাউন্ড এক্সপেরিমেন্ট ক্যাপিটাল ই। কেন কি ক্যাপিটাল ই মানে ছিল প্রথমে আমাদের কয়েনটাকে আমরা টস করব, তাহলে ফার্স্ট যে আউটকামটা আসবে সেটা আইদার হেড অথবা টেল। সেই জন্য দেখো ফার্স্ট পজিশনটাতে আইদার এইচ আছে অথবা টি আছে। আর যে সেকেন্ড পজিশন সেটাতে কি হতে পারে, আমরা ডাইসটাকে থ্রো করেছি, তাহলে সেক্ষেত্রে হয় 1 থেকে 6 এর মধ্যে কিছু পড়বে। ক্লিয়ার হলো? তার মানে আমাদের যেহেতু আমরা দুটো এক্সপেরিমেন্ট একসঙ্গে করে সেটাকে একটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বানাচ্ছি এক্ষেত্রে, তাহলে আমাদের ফার্স্ট যে প্লেসটা সেখানে কোন আউটকামটা বসবে বলো? সেখানে বসবে ফার্স্ট প্লেসে ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা তার আউটকাম। তাহলে ফার্স্ট এক্সপেরিমেন্টটা হচ্ছে টসিং এ কয়েন, তাহলে তার আউটকাম কি হবে, আইদার হেড অথবা টেল। তাহলে এই ঘরের জন্য দুটো পসিবিলিটি। আর এই ঘর, সেকেন্ড ঘর, এখানে কে বসবে, এখানে হচ্ছে সেকেন্ড যে এক্সপেরিমেন্ট তার আউটকাম, দ্যাট ইজ থ্রোয়িং এ ডাইস। তার আউটকামগুলো কত হবে, 1 to 6 এর মধ্যে কিছু একটা হবে। তার মানে এখানে টোটাল 6টা পসিবিলিটি। সো আলটিমেটলি তাহলে এরকম কতগুলো লিস্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে 2 into 6 দ্যাট ইজ 12। তাহলে 12খানা এরকম আউটকাম আসবে। তাহলে সেটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট। তাহলে এখন খেয়াল করে দেখো যে এই যে সেটটা, এই সেটটা অ্যাকচুয়ালি S1 ক্রস S2, তাই হচ্ছে কিনা বলো? তাই হচ্ছে তো? কারণ কি S1 ক্রস S2 করলে আমরা এটাই জানি, দুটো সেটের ক্রস প্রোডাক্ট মানে কি, এরকম এই 2 টাপলসগুলো থাকবে, যেখানে ফার্স্ট এন্ট্রিতে থাকবে এই S1 এর এলিমেন্ট অ্যান্ড সেকেন্ড এন্ট্রিতে থাকবে S2 এর এলিমেন্ট। তাহলে আমাদের এখানে নোট যেটা লিখে রাখতে হবে সেটা হচ্ছে কি, যে ইফ S1 be the sample space of the experiment E1 and X2 be the sample space of the experiment E2, then the sample space of the compound experiment S equal to কত হবে, S1 আর S2 এর ক্রস প্রোডাক্ট করলেই আমাদের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটাকে নোট হিসেবে লিখে নেবে। তাহলে আমরা দুটো এক্সপেরিমেন্টের যদি স্যাম্পল স্পেস আমাদেরকে আলাদা আলাদাভাবে দেওয়া থাকে, সেক্ষেত্রে ওই দুটো এক্সপেরিমেন্টকে একসঙ্গে করে তার যেটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট তার যে স্যাম্পল স্পেস সেটা কি হয় আমরা দেখলাম যে ওই স্যাম্পল স্পেসগুলোর ক্রস প্রোডাক্ট করলেই হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট তার যে ইভেন্ট
সেই ইভেন্টগুলো দেখতে কেমন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই এক্সাম্পলটাতে আমরা দেখব, দেখো তাহলে এক্সাম্পলটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি বলি যে আমাদের যে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট তার একটা ইভেন্ট, তাহলে তার একটা ইভেন্ট মানে কি, সেটা একটা সাবসেট হবে, তাই তো? সেই সাবসেটটাকে ধরো আমি নাম দিচ্ছি টি নাম দিলাম, ওকে। তাহলে এর একটা সাবসেট আমি একটা নিজের ইচ্ছে মতো নিয়ে নিলাম, একটা সাবসেট, হয়তো আমি H2 নিলাম, H5 নিলাম, ধরো T1 নিলাম। তাহলে এটা একটা সাবসেট, কার সাবসেট বলো? এটা এস এর সাবসেট। তাহলে টি যদি এস এর সাবসেট হয়, তার মানে আমরা বলতে পারি টি ইজ অ্যান ইভেন্ট অফ দ্য এক্সপেরিমেন্ট হুজ স্যাম্পল স্পেস ইজ এস। যে স্যাম্পলস মানে এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস এস, দ্যাট ইজ কম্পাউন্ড যে এক্সপেরিমেন্ট তার যেটা ইভেন্ট সেটা হচ্ছে টি। এখন খেয়াল করো এই টিকে, এই টিটাও দেখতে কেমন, আলটিমেটলি এটা 2 টাপেল করে আছে, যার প্রথমের এলিমেন্টগুলো কোথায় থেকে এসছে, যার প্রথমের এলিমেন্টগুলো এসছে S1 থেকে, আর পরের যে এলিমেন্টগুলো সেটা এসছে S2 থেকে। তাহলে আমি এটাকে তো এইভাবে লিখতেই পারি, খেয়াল করে দেখো, H, T ক্রস H, আচ্ছা এখানে তুমি দুটোকে নিয়ে ভাবো, হ্যাঁ এটা, তাহলে এটাকে ক্রস লেখা যায়, আচ্ছা ধরো এটা লিখলাম, আর এখানে লিখেছি H2 H5, ওকে। হ্যাঁ, তাহলে ধরো আমাদের এটা তাহলে এটা একটা ইভেন্ট, তাহলে এটাকে এটা লেখা যায় কিনা বলো তো, H2, 5, দেখো লেখা যাচ্ছে, তাই তো? এই দুটো ক্রস প্রোডাক্ট করলে আমরা এই সেটটা পেয়ে যাব। এখন এইটা হচ্ছে, এটাকে নাম দাও তুমি এ, এটাকে নাম দাও তুমি বি। তাহলে এখানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে H, আর বিটা হচ্ছে আমাদের কাছে 2, 5। এখন আমাকে বলো এটা কার সাবসেট, এটা কি এস এর সাবসেট না S1 এর সাবসেট? তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে S1 এর সাবসেট। আর এই বিটা হচ্ছে কার সাবসেট বলো? বিটা হচ্ছে আমাদের S2 সাবসেট। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্টের একটা ইভেন্ট, আর বিটা হচ্ছে সেকেন্ড এক্সপেরিমেন্টের একটা ইভেন্ট। তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে কম্পাউন্ড এক্সপেরিমেন্টের যে কোনো ইভেন্ট তাকে আমরা লিখতে পারি কিভাবে, ফার্স্ট এক্সপেরিমেন্টের ইভেন্ট ক্রস সেকেন্ড এক্সপেরিমেন্টের ইভেন্ট। ক্লিয়ার? তো আমরা এই জিনিসটাকে ফার্স্ট লিখে নাও নোটের মধ্যে, এটা আরেকটা নোটের মধ্যে কি লিখবে, এখানে এখানে আমরা লিখব যে পরের নোট, if T be an event of the compound experiment and compound experiment capital E, then T can be written as কিভাবে T কে লেখা যাবে? T কে লেখা যাবে দুটো ইভেন্টের ক্রস প্রোডাক্ট, where A is an event of the experiment E1 and B is an event of the experiment E2. ওকে, তাহলে আমরা দেখলাম যে যে কোনো টি এর যে কোনো ইভেন্টকে আমরা দুটো মানে এক্সপেরিমেন্টের আলাদা আলাদা ইভেন্টের ক্রস প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারছি। সো এই নোটটা আমাদের হয়ে গেল।
তাহলে এখন আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে কম্পাউন্ড, তাহলে আমরা প্রথমে কম্পাউন্ড এক্সপেরিমেন্টটা কি সেটা শিখলাম, তারপরে কম্পাউন্ড এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসটা কত হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা এটাও দেখলাম যে কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ইভেন্ট সেটা কেমন হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা দেখব যে কম্পাউন্ড এক্সপেরিমেন্টের প্রবাবিলিটিগুলো কেমন হয়। ওকে, তাহলে এখানে খেয়াল করো আমাদের এ ক্রস বি, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে এর মধ্যে এইরকম ডবল টাপারের এলিমেন্ট আছে, তাই না, যার প্রথমগুলো আসবে এ থেকে আর পরেরগুলো আসবে বি সেট থেকে। ক্লিয়ার? তাহলে এখন যার প্রথমগুলো আসবে এ থেকে, পরেরগুলো আসবে বি থেকে, তাহলে আমাদের মনে হতে পারে এটা, তাহলে প্রবাবিলিটি অফ এ ক্রস বি, তাহলে এটা কত হবে এটা আমরা বের করতে চাইছি। ঠিক আছে, তাহলে ফর এক্সাম্পল আমি জাস্ট সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি মনে করো এটাকে নিচ্ছি আগের প্রবলেমটার ক্ষেত্রে হেড, আর বিটাকে নিচ্ছি 2,5। ক্লিয়ার? তাহলে আমাদের যে টি ইভেন্টটা ছিল এ ক্রস বি সেটা কত ছিল? h,2 আর h,5। তাহলে ইজ অ্যান ইভেন্ট অফ এস, তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি প্রবাবিলিটি অফ টিটাকে কত লিখব? তাহলে কারো মনে হতে পারে, তুমি এটাকে আরও একটু ভালোভাবে বুঝতে গেলে ধরো তুমি সিম্পলি এটা আমাকে বলো যে তুমি ফার্স্ট এই জিনিসটাকে অবজার্ভ করো যে আমরা প্রবাবিলিটি অফ h,2 এটা বের করতে চাই, তাই তো? তাহলে কারো মনে হতে পারে এটা মানে কি, প্রথমে h হয়েছে তারপরে 2 হয়েছে, মানে প্রথম এক্সপেরিমেন্টটাতে h আসবে এবং পরের এক্সপেরিমেন্টটাতে 2 আসবে, এর প্রবাবিলিটি কত? তাহলে তোমার মনে হতে পারে যে এটাকে আমি লিখতে পারবো, যেহেতু আমাদের দুটো এক্সপেরিমেন্টের ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি আমার প্রথমটার এক্সপেরিমেন্টের সঙ্গে পরেরটার কোনো রিলেশন নেই, প্রথমটা হেড পড়তে পারে বা টেল পড়তে পারে, যাই পড়ুক না কেন আমার তাতে করে যে লুডুর ছক্কার 2 পড়বে বা 3 পড়বে এটা কোনোভাবে ডিপেন্ড করছে না। সো এখান থেকে কারো মনে হতে পারে তাহলে এটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ h ইন্টু প্রবাবিলিটি অফ 2। ঠিক আছে, যেটা আমরা আগে পড়ে এসেছি যে যদি দুটো এক্সপেরিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি সেটা সেপারেট হয়ে যায়, তাই তো? আমরা আগে পড়ে এসেছি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন। তাহলে এটাও তো অ্যাকচুয়ালি দুটো এক্সপেরিমেন্টের ইন্টারসেকশনই ভাবতে পারো, কেন কি এটা মানে কি প্রথমটা h পড়বে এবং পরের এক্সপেরিমেন্টটাতে 2 পড়বে, তাহলে এটাকে কি এইভাবে লেখা যায়? তাহলে প্রশ্নটা হচ্ছে এটা সবসময় তুমি বলতে পারবে এটা শিওর নয়, কেন সেটা মানে এতটা অবভিয়াস নয়। কেন কি আমরা যখন পড়েছিলাম যে প্রবাবিলিটি অফ এ বি মানে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, আমরা যে ইন্ডিপেন্ডেন্ট যে ডেফিনেশনটা পড়েছিলাম সেই ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনে কিন্তু দেখো দুটো ইভেন্টই আলটিমেটলি কি ছিল, একটাই স্যাম্পল স্পেসের সাবসেট ছিল। ক্লিয়ার? কিন্তু এখানে আমাদের এখানে যে আমরা বের করব, এই যে বলছি যে হেডের প্রবাবিলিটি ইন্টু 2 এর প্রবাবিলিটি বের করব, খেয়াল করো এই যে ফার্স্ট যে প্লেসে যে ইভেন্টটা আছে হেড বা টেল, এটা কিন্তু আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টের বা ফার্স্ট স্যাম্পল স্পেসের থেকে এসছে, আর সেকেন্ড যে ইভেন্টটা আছে 2 সেটা কিন্তু আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকে এসছে। তাহলে দুটোই কিন্তু একই এক্সপেরিমেন্টের আন্ডারে নেই। সো আমরা আগে দেখেছি একই এক্সপেরিমেন্টের যদি আন্ডারে থাকতো তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলে সেটা সেপারেট হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু ইভেন্টগুলো আমাদের দুটো ইভেন্ট কি দুটো আলাদা এক্সপেরিমেন্টের, সেহেতু ওইখান থেকে এটা ফলো করে না। ক্লিয়ার? তাহলে এবার তুমি মনে করো এইটার প্রবাবিলিটি বের করবে, প্রবাবিলিটি অফ টি। প্রবাবিলিটি অফ টি মানে এখানে আমাদের এ ক্রস বি। তাহলে কি কারো মনে হতেই পারে যে এটাকে আমি লিখবো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, যেহেতু আমাদের এটা ফার্স্ট এক্সপেরিমেন্টের ইভেন্ট, বিটা সেকেন্ড এক্সপেরিমেন্টের ইভেন্ট, কিন্তু ওই একই কারণ যে যেহেতু দুটো আলাদা আলাদা এক্সপেরিমেন্ট থেকে এগুলো এসছে, সো এখানে ইন্ডিপেন্ডেন্টের রুলসটা অ্যাপ্লাই করা যাবে না। ওকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করব, দেখো আমাদের একটু জিওমেট্রিক্যালি বিষয়টাকে ভাবতে হবে।
তাহলে আমাদের মনে করো এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এই দিকটা বরাবর আমার E1 এক্সপেরিমেন্টটা আছে, আর এদিকটা বরাবর আমাদের E2 এক্সপেরিমেন্ট আছে। 1 2 3 4 5 6, এটা আমাদের E2 এক্সপেরিমেন্ট। ক্লিয়ার? এখন ধরো আমি এ ক্রস বিটাকে বের করতে চাই, যেখানে দেখো এ মানে হচ্ছে, বা তোমরা যদি ওইভাবে ব্যাপারটাকে না ভাবো, ব্যাপারটাকে এইভাবেই ভাবো যে এদিকটাতে মনে করো আমার এ আছে, এদিকটাতে মনে করো আমাদের বি আছে, বা এদিকটা এটা মনে করো S1, এটা মনে করো S1 স্যাম্পল স্পেস, এটা মনে করো S2 স্যাম্পল স্পেস। ওকে, আমি এখান থেকে একটা সাবসেট নিলাম এ, এটা হচ্ছে আমাদের এইটুকু জায়গাটা হলো এ, আর এখান থেকে একটা সাবসেট নিলাম সেটা হচ্ছে বি, এইটুকু জায়গাটা হলো আমাদের কাছে বি। তাহলে আমি যখনই এ ক্রস বিটাকে বের করব, ভালো করে বুঝবে, এ ক্রস বি মানে কোন জায়গাটা আমাদের হবে। এ ক্রস বি মানে দেখো এর যে ফার্স্ট, এটা মানে কি এই টাইপের এলিমেন্ট তো এক্স কমা ওয়াই, তাই না, যেখানে ফার্স্ট এক্সটা আসবে এ থেকে আর ওয়াইটা আসবে কোথায় থেকে, বি থেকে। এইটা ছবিটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে। তাহলে এ দেখো আমাদের এ যদি এটা হয়, তাহলে এক্সটা কোথায় থেকে আসবে, এইটুকু জায়গার মধ্যে থেকে আসবে, ঠিক আছে, আর ওয়াইটা আসবে কোথায় থেকে, বি থেকে, মানে এইটুকু জায়গার মধ্যে থেকে আসবে। তাহলে খেয়াল করো একটু, এই যে এখানে যে পয়েন্টগুলো থাকবে সেগুলো দেখো যে এ ক্রস বি এর এলিমেন্ট। কেন? কারণ এখানকার একটা পয়েন্ট যদি আমি নেই, তাহলে এই এক্স বরাবর এতটা যেতে হবে, ওয়াই বরাবর এতটা যেতে হবে। তার মানে আমার এক্স পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই ঘরের মধ্যে, আর ওয়াই পড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই ঘর, এই বি এর মধ্যে। কিন্তু তুমি যদি এই পয়েন্টটাকে ভাবো, তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে দেখো আমার এই পয়েন্টটাকে পেতে গেলে আমাকে এই বরাবর যেতে হবে এতটা, আর এই বরাবর যেতে হবে এতটা। সো এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এখানে এক্স কিন্তু এতটা, মানে দেখো এ সেটের বাইরে বেরিয়ে যাচ্ছে, যদিও ওয়াইটা আমাদের বি এর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু এক্স কিন্তু এর বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য এ ক্রস বি যেটা, সেই এ ক্রস বি মানে অ্যাকচুয়ালি এই জায়গাটাই আমাদের হয়ে যাচ্ছে। এখন আমাকে এইটা বলো যে S1 ক্রস এ, এটা আমাদের ছবিতে কোনটা? সরি, এ ক্রস S2, এটা আমাদের ছবিতে কোনটা? তাহলে এটা একটু, এটা ছবিটা একটু ভালো করে খেয়াল করো, যে এখানে আমাদের যে এক্স কমা ওয়াইগুলো থাকবে, সেই এক্সগুলো আসবে আমাদের এ থেকে, আর ওয়াইগুলো আসবে আমাদের এস থেকে, তাই না? একটু তাহলে জিওমেট্রিক্যাল ছবিটা বোঝার চেষ্টা করো। তার মানে এক্সগুলো এ থেকে আসবে, তার মানে এক্স কোথায় থেকে আসবে, এক্সকে সবসময় এই এর মধ্যে থাকতে হবে। ওকে, আর ওয়াই মানে আমাদের তখন হাইট, হাইট বোঝাচ্ছে, কেন কি এই অ্যাক্সিসটাকে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে ওয়াইটা কোথায় থাকবে, ওয়াইটা S2-র মধ্যে থাকবে, সরি S2। এবার S2 মানে কি বলতো, এই লাইন বরাবর পুরোটাই, তাই না? তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে এ কমা S2, এটা মানে দেখো এই জায়গাটা পুরোটাই বোঝাচ্ছে, মানে এই জায়গাটা পুরোটা, সেটা কি বুঝতে পারছো? এইটা হচ্ছে এই পুরো স্ট্রাইপটাই হয়ে যাচ্ছে আমাদের কাছে এ ক্রস S2। কেন কি এখানে দেখো ওয়াইয়ের কোনো রেস্ট্রিকশন নেই, ওয়াই পুরো S2-র মধ্যে আছে, আর এক্সটা আছে শুধুমাত্র এর মধ্যে। ওকে, সিমিলারলি এই যে জায়গাটা, এই যে স্ট্রাইপটা, এখানে দেখো এক্সটা ভ্যারি করছে, এক্সের কোনো রেস্ট্রিকশন নেই, খালি ওয়াইটা কি হচ্ছে, ওয়াইটা একটা লিমিটেড জায়গার মধ্যে থাকছে। তার মানে এই ছবিটা অ্যাকচুয়ালি এই যে স্ট্রাইপটা, সেটা হবে দেখো কি বললাম, এক্সটা ভ্যারি করছে, তার মানে এক্সটার জন্য পুরো S1 থাকছে, আর ওয়াইটা লিমিটেড বি এর মধ্যে থাকছে। তাহলে S1 ক্রস বি, বোঝা গেল? তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে S1 ক্রস বি, কেন কি এখানে এক্সটা হচ্ছে ভ্যারি করছে, যা খুশি হতে পারে, মানে S1-এর যা খুশি হতে পারে, আর হাইটটা দেখো এই বি এর মধ্যেই থাকতে হবে। সিমিলারলি এই যে এই টাইপটা, এখানে ওয়াইটা ভ্যারি করছে, মানে ওয়াইটা হচ্ছে যা খুশি হতে পারে, তার মানে ওয়াইটা পুরো S2 থেকে আসবে,
কিন্তু এক্সটা দেখো লিমিটেড জায়গা এর মধ্যে থাকতে হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে এ ক্রস এস টু। তাহলে এখন যদি এই দুটো জায়গার আমি ইন্টারসেকশন করি, তাহলে খেয়াল করো আমার আমাদের এই মাঝখানের এই জায়গাটা পাওয়া যাবে। ক্লিয়ার? সো আমাদের এই মাঝখানের এই জায়গাটা আমাদের কত ছিল? এ ক্রস বি ছিল। তাহলে এখানে এই আলোচনা থেকে আমি এইটুকু বুঝতে পারছি যে এ ক্রস বি ইকুয়াল টু এই যে এই জায়গাটা মানে S1 ক্রস বি, তার সঙ্গে ইন্টারসেকশন নিতে হবে এই জায়গাটার, কারণ এই জায়গাটার যে ইন্টারসেকশন এটা কত? এ ক্রস এস টু। তাহলে সেই ইন্টারসেকশন পোর্শনটা কিন্তু আমাদের এই জায়গাটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা 1 নাম্বার থাক। তোমাদেরকে আমি এখানে জাস্ট দেখাবো এ ক্রস বি এর প্রবাবিলিটিটা কত হবে। ওকে, তাহলে এইবার এইটা বলো যে S1 ক্রস বি, প্রথম কথা এটা একটা ইভেন্ট না বলো। আমাদের কম্পাউন্ড যে এক্সপেরিমেন্টটা, সেই কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে এস মানে কিন্তু S1 ক্রস S2। এবার এইটা খেয়াল করো, এটা কি হচ্ছে দেখো, ফার্স্ট যে কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে আমাদের S1 আছে, এখানেও S1 আছে, তার মানে পুরো S1টা এখানে আছে। কিন্তু সেকেন্ডটার জন্য দেখো বিটা এখানে S2 নেই, বি আছে, বিটা কি S2-র একটা সাবসেট। তার মানে তুমি বলতে পারো দেখো যে এইটা অ্যাকচুয়ালি সাবসেট অফ এস হয়ে যাচ্ছে। কেন সাবসেট অফ এস হয়ে যাচ্ছে? কারণ বিটা কিন্তু পুরো S2 নয়, বি যদি পুরো S2 হতো তাহলে কিন্তু এটা আর এসটা সমান হয়ে যেত। ক্লিয়ার? সিমিলারলি দেখো যে এ ক্রস S2, এখানেও খেয়াল করো S2, তাহলে সেকেন্ড ঘরটা পুরোটাই আছে, পুরো S2ই আছে, আর ফার্স্ট যে সেটটা সেটা হচ্ছে S1-এর একটা সাবসেট আছে। তার মানে S1-এর একটা সাবসেট বসানো আছে এখানে, এটাও এস এর সাবসেট। তার মানে এখন খেয়াল করো যে ডান দিকের দেখো এটাও এস এর সাবসেট, এটাও এস এর সাবসেট। ওকে, তাহলে এখন যেহেতু এটা এস এর সাবসেট, তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে এস এর একটা ইভেন্ট। সিমিলারলি এটাও একটা এস এর ইভেন্ট, কেন কি এটা ক্রস আছে, কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ইভেন্ট। ওকে, তাহলে এখন আমি যদি এখানে প্রবাবিলিটি নিয়ে নিই, প্রবাবিলিটি অফ এ ক্রস বি, তাহলে কত হবে? প্রবাবিলিটি অফ S1 ক্রস বি, ওকে, ইন্টারসেকশন এ ক্রস S2। এখন যেটা বললাম দেখো, এইটাও আমাদের হচ্ছে এস এর সাবসেট, এইটাও আমাদের এস এর সাবসেট। তার মানে এই ইভেন্টটাও আমাদের কম্পাউন্ড এক্সপেরিমেন্টের একটা ইভেন্ট, এটাও আমাদের কম্পাউন্ড এক্সপেরিমেন্টের একটা ইভেন্ট। তাহলে এখন এই দুটো ইভেন্ট একই এক্সপেরিমেন্টের হয়ে গেছে, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট যদি বলা থাকে, তাহলে কি হচ্ছে আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ডেফিনিশনটা থেকে যে এই দুটোর প্রবাবিলিটি সেপারেট হয়ে যায়। তাহলে ইনটু প্রবাবিলিটি অফ এ ক্রস S2, মানে আমি এটা দেখো আমাদের যদি সিম্পলি প্রবাবিলিটি অফ এ ক্রস বি বের করতে দেয়, তাহলে তোমার এটাকে মনে হতেই পারে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। কেন কি এ ক্রস বি মানে কি প্রথমে এ ঘটবে পরে বি ঘটবে, তাহলে এ ইন্টারসেকশন বিও লেখা যেতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখো এটা হচ্ছে S1 এর সাবসেট, এটা হচ্ছে S2-র সাবসেট। তাহলে এখানে যে দুটো ইভেন্ট আছে তারা আলাদা আলাদা এক্সপেরিমেন্ট থেকে এসছে, সেই জন্য আমি এখানে ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশনটাকে কাজে লাগাতে পারি না এইভাবে। ওকে, কিন্তু এইখানে দেখো যে এটাও এস এর সাবসেট, এটাও এস এর সাবসেট, সো একই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের আন্ডারে আছে, তাহলে এখানে আমি ইন্ডিপেন্ডেন্টেরটা কাজে লাগাতেই পারি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি প্রবাবিলিটি অফ এ ক্রস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ S1 ক্রস বি ইন্টু প্রবাবিলিটি অফ এ ক্রস S2। আচ্ছা, এখন এই ইভেন্টটাকে ভালো করে ভাবতে হবে। S1 ক্রস, তাহলে প্রবাবিলিটি অফ S1 ক্রস বি, এইটা মানে কত? আচ্ছা, এই S1 ক্রস বি এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে এর যে এখানকার যে এলিমেন্টগুলো হবে সেগুলো দেখতে কেমন হবে? ফার্স্ট এলিমেন্টগুলো আসবে S1 থেকে, আর সেকেন্ড এলিমেন্ট আসবে কোথায় থেকে? বি থেকে। তাহলে এই যে ইভেন্ট, সেই ইভেন্টগুলো দেখো ফার্স্ট এলিমেন্টে যা খুশি আসতে পারে কি না? কারণ পুরো S1 এর যা খুশি আসতে পারে। তাহলে কিন্তু সেকেন্ডে দেখো S2-র কিন্তু সবাই আসছে না,
S2 কারা আসবে? যারা বি এর মধ্যে থেকে আসবে। তাহলে অ্যাকচুয়ালি এই ইভেন্টটা অকার করার মানে সেটা ডিপেন্ড করছে যে আমার সেকেন্ড ঘরে যে এলিমেন্টটা আসবে সেটা কখন বি থেকে আসবে। কেন কি ফার্স্ট ঘরে যেটা আসবে সেটা তো সবসময় S1 থেকেই আসবে, এটা তো শিওর। তাহলে এইটার উপর কোনোভাবেই ডিপেন্ড করছে না। যদি একটা এলিমেন্ট আমাদের ফার্স্ট ঘরে যাই থাকুক না কেন, আমি ধরো ফার্স্ট ঘরে আমি একটা এলিমেন্ট লিখে দিলাম এক্স আর এখানে লিখে দিলাম ওয়াই, তাহলে আমি কখন বলবো এই এলিমেন্টটা এর মধ্যে আছে? কখন বলবো? যদি আমাদের এই ওয়াই এলিমেন্টটা কোথায় থেকে আসে? বি থেকে আসে, তাহলেই বলবো। কেন কি ফার্স্ট এলিমেন্টটা তো সবসময় S1 থেকে আসবেই, এটা তো দেখার দরকারই নেই, এখানে পুরো S1 চলে এসছে। তার মানে আলটিমেটলি এই এলিমেন্টটা অকার করছে তখনই যদি আমাদের সেকেন্ড পারফরমেন্সটাতে ইভেন্টটা বি সেট থেকে আসে। সো এইটার যেটা প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি শুধুমাত্র ডিপেন্ড করছে বি ইভেন্ট অকার করার প্রবাবিলিটির উপরে। কেন কি ফার্স্ট ঘরে তো এটা নিশ্চিত ঘটনা, ওটা তো সবসময়ই হবে। ক্লিয়ার? তাহলে একই লজিকে প্রবাবিলিটি অফ এ ক্রস S2, এখানেও দেখো একই লজিকে এই ইভেন্টটা অকার করতে গেলে সেকেন্ড পজিশন থেকে যাই আসুক না কেন সেটা সবসময় S2-র মধ্যেই থাকবে। তাহলে সেকেন্ড পজিশনটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকারই নেই। শুধু আমাদের এটা তখনই অকার করবে যদি ফার্স্ট পজিশনে যেটা থাকবে সেটা যদি এর মধ্যে থেকে আসে। তাহলে অ্যাকচুয়ালি এটার প্রবাবিলিটিটা হয়ে যাচ্ছে প্রবাবিলিটি অফ এর সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে আমাদের যেটা 1 নাম্বার যেটা কন্ডিশনটা ছিল এখানটায় 1 নাম্বার, সেই 1 নাম্বার এখানে যদি আমরা মানটাকে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো বলো? তাহলে আমরা পেয়ে যাব ফর্ম 1 probability of A cross B equal to probability of B into probability of B। সে আগের মতোই কিন্তু এলো, কিন্তু আলটিমেটলি কি লজিকটা কিন্তু কমপ্লিটলি আলাদা। ডিরেক্ট ইন্ডিপেন্ডেন্সের লজিক থেকে এটা আসেনি। ওকে, তাহলে আমাদের যদি কখনো কম্পাউন্ড এক্সপেরিমেন্টের ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হয় তাহলে তাদের ওই ফার্স্ট যে এক্সপেরিমেন্টগুলোর জন্য যে ইভেন্টটা আসছে তার প্রবাবিলিটি ইন্টু সেকেন্ড এক্সপেরিমেন্টের জন্য প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলেই আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটিটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করি তাহলে এটাকে আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ দেখো, আমরা এই এক্সাম্পলটাকে করব। ঠিক আছে, তো এক্সাম্পলটা দেখো কি বলেছে। আমাদের দুটো জার দেওয়া আছে। ফার্স্ট যে বক্স, সেই ফার্স্ট বক্সের বক্স দেওয়া আছে। দুটো বক্সের মধ্যে দেখো ফার্স্ট যে বক্স সেখানে আমাদের 10টা বল সাদা দেওয়া আছে। ওকে, আর 5টা বল রেড দেওয়া আছে। আর সেকেন্ড যে বক্স, সেই সেকেন্ড বক্সটাতে 20খানা বল রেড। ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার? বলছে কি যে আমি প্রথমে এখান থেকে একটা বল তুললাম, তারপরে এখান থেকে একটা বল তুললাম। তো আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে কি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বলস ফ্রম B1 উইল বি হোয়াইট। B1 থেকে তুমি যে বলটা তুললে সেই বলটা হবে হোয়াইট, আর অ্যান্ড দ্য বলস ফ্রম B2 ইজ রেড, এবং B2 থেকে যে বলটা তুমি তুললে সেটা হবে রেড। এক্সট্রিমলি সরি, কোশ্চেনটা একটু ভুল লেখা হয়েছে, সরি। কোশ্চেনটা একটু দেখো, অ্যান্ড দ্য বক্স B2 contain 20 red balls and 20 white,
20 হোয়াইট, মানে পরেরটাতে পরের যে বক্সটা সেটা আরও বড় বক্স, সেখানে টোটাল 40টা বল আছে 40, তাহলে অর্ধেকটা আছে হোয়াইট আর অর্ধেকটা আছে রেড। ওকে, এখন বলছে এখান থেকে একটা বল তুললে, এখান থেকে একটা বল তুললে, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বলস ফ্রম B1 ইজ হোয়াইট অ্যান্ড দ্য বল ফ্রম B2 ইজ রেড? এটার প্রবাবিলিটি কত সেটা তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে একটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট হিসাবে ট্রিট করতে পারি, যেখানে ফার্স্ট এক্সপেরিমেন্টটা হবে কি ফার্স্ট বক্স থেকে বল তোলা, আর সেকেন্ড এক্সপেরিমেন্টটা হবে কি সেকেন্ড বক্স থেকে বল তোলা। তাহলে উই ক্যান treat this experiment, TREAT, treat this experiment as compound experiment, as compound experiment. E1 be the experiment, E1 be the experiment drawing a ball from B1 and E2 be the experiment, E2 be the experiment drawing a ball from B2. ওকে, তাহলে আমরা এটাকে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট হিসেবে ট্রিট করছি, যেখানে E1 হচ্ছে ফার্স্ট হচ্ছে বক্স থেকে বল তোলা, আর E2টা হচ্ছে কোন ঘটনা, সেকেন্ড বক্স থেকে বল তোলার ঘটনা। তাহলে আমরা আরও ধরে নিই যে S1 be the experiment, S1 also let S1 be the experiment, sorry, S1 be the sample space of E1 and S2 be the sample space of E2. ওকে, এটা আমরা ধরে নিলাম। আরও ধরে নিই, কি ধরে নেব, অলসো লেট and S be the sample space of the compound experiment. তাহলে S যদি কম্পাউন্ড এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস হয়, তাহলে আমরা জানি বাই আওয়ার প্রিভিয়াস ডিসকাশন S ইকুয়াল টু S1 ক্রস S2। তাই তো হবে না, তুমি এখান থেকে একটা বল তুললে, এখান থেকে একটা বল তুললে, তাহলে কি ফার্স্ট বলটা এখান থেকে হবে, সেকেন্ড বলটা এখান থেকে হবে, তাহলে এই দুটো সেটের অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট হবে S1 আর S2। ক্লিয়ার? এখন দেখো আমাদের কি বলেছে, ফার্স্ট বলটা আসবে হচ্ছে হোয়াইট আর এই বলটা আসবে রেড, এইটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে দুটো ইভেন্ট, লেট W1 বি দ্য ইভেন্ট, কোন ইভেন্ট, এ হোয়াইট বল is drawn from B1 and W2 be the event a red ball is drawn from B2. আমি এটাকে ধরলাম, আচ্ছা এখানে W2 না দিয়ে R2 দিয়ে দিলাম, ঠিক আছে, মানে 2টা বোঝাচ্ছে সেকেন্ডটা থেকে আর বোঝাচ্ছে রেড। তাহলে আমাকে দেখো, আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে কি, প্রথম যে বলটা আসবে সেটা হচ্ছে হোয়াইট আর সেকেন্ড যে বলটা আসবে সেটা হবে রেড। তার মানে অ্যাকচুয়ালি আমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে কি, দেখো এইটা ক্রস এটা W1 ক্রস R2, এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলেছে। কেন কি, এটা মানে কি, দেখো এখানে সেই সমস্ত x, y গুলো থাকবে যে এক্সটা হবে কি W1 থেকে
আর ওয়াইটা আসবে কোথায় থেকে, R2 থেকে। তার মানে ফার্স্ট যে এলিমেন্টটা হবে হোয়াইট বল, আর সেকেন্ড যে এলিমেন্ট সেটা হবে রেড বল। ওকে, তাহলে এটার প্রবাবিলিটি বের করা মানে, যেহেতু এক্সপেরিমেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট, কেন এক্সপেরিমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট, কেন এটা বুঝতেই পারছো, প্রথম যে বক্স তার মধ্যে থেকে একটা বল তুললে সেই বলটা রেড হোক বা হোয়াইট হোক, তার সঙ্গে কি ডিপেন্ড করছে কোনোভাবে পরের যখন বক্স থেকে তুমি বলটা তুলবে? একদমই না, দুটো আলাদা আলাদা বক্স, তাই না? এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে। তো সেই জন্য আমরা প্রথমে W1 এর প্রবাবিলিটি বের করব ফার্স্ট, দেন দেয়ারফর প্রবাবিলিটি অফ W1। প্রবাবিলিটি অফ W1 মানে কি, W1 হচ্ছে ফার্স্ট যে B1 যে বক্স, সেখানে টোটাল কতগুলো বল ছিল বলো, 10টা হোয়াইট 5টা রেড, টোটাল ছিল 15টা বল। তার মধ্যে থেকে তুমি হোয়াইট বল চাইছো, তাই হোয়াইট বলের সংখ্যা হচ্ছে 10, সো 2/3। সিমিলারলি প্রবাবিলিটি অফ R2, এটা হচ্ছে কি সেকেন্ড যে বক্স সেখান থেকে তুমি রেড বল তুলছো, তাহলে সেকেন্ড যে বক্স সেখানে টোটাল বল আছে কত, 20 + 20 মানে 40, আর রেড বল ছিল কতগুলো, 20, সো আলটিমেটলি হাফ, তাই না? তাহলে আমরা প্রবাবিলিটি চাইছি কার, নাও আমরা প্রবাবিলিটি চাইছি ফার্স্ট বলটা আসবে হোয়াইট আর সেকেন্ড বলটা আসবে রেড, মানে W1 ক্রস R2। এটা মানে প্রবাবিলিটি অফ W1 ইন্টু প্রবাবিলিটি অফ R2। সো দিস ইজ অ্যাকচুয়ালি 2/3 ইন্টু 1/2 মানে 1/3। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে লিখে নেবে। আর একটা হোমওয়ার্ক এখানে আমি দিয়ে দিচ্ছি, যেটা তোমরা যেটা নিজেরাই করবে। আচ্ছা দেখো, এখানে যে এক্সারসাইজটা লেখা আছে, এই এক্সারসাইজটা তোমরা নিজেরা ট্রাই করবে। এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে একটা কয়েন, সে একটা কয়েন যদি তুমি টস করো, সেক্ষেত্রে তার হেড পড়ার প্রবাবিলিটিটা P, আর টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে নিশ্চয়ই 1 - P, তোমরা জানো। এখন বলছে ইফ উই টস দ্য কয়েন টুয়াইস, আমরা যদি কয়েনটাকে দুবার টস করি, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট বারে যে হেড পড়বে তার প্রবাবিলিটি কত। তাহলে একটু দেখো, এটা হিন্টসটা হচ্ছে আমাদের যে এক্সপেরিমেন্ট, যেটাকে আমি যদি S1টাকে যদি বলি কয়েনটাকে একবার টস করার, তাহলে কি হেড কমা টেল এটা একবার যদি আমরা টস করি তাহলে এই ঘটনাটা আসবে। তাই আমরা যদি দুবার কয়েনটাকে টস করি, তার মানে আমরা ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারি যে আমরা এই এক্সপেরিমেন্টটাই দুবার করছি, তাই না? তাহলে এই দুবার এক্সপেরিমেন্ট করলে তার ক্ষেত্রে সেই দুটোকে আমরা একসঙ্গে ভেবে একটা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট ভাবতে পারি। তাহলে আমরা যদি এখন একটা কয়েনকে দুবার টস করলি, তার যে স্যাম্পল স্পেস S যদি আমরা ধরি, তাহলে সেই স্যাম্পল স্পেসটা জেনারেট হচ্ছে কিভাবে, ওই একটা কয়েনকে দুবার টস করছে, তার মানে কি S1 × S2 এইভাবে আমরা ভাবতে পারি ব্যাপারটাকে। তাহলে S1 × S2 করলে কত হবে, HT আর TH আর TT। ওকে, তাহলে এখন আমাদেরকে প্রবাবিলিটি বের করতে হবে কার, ফার্স্ট টাইম হেড আসবে। তাহলে ফার্স্ট টাইম হেড আসবে কোথায়, নিশ্চয়ই বুঝতেই পারছো এই দুটো জায়গা থেকে। তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি তোমাকে বের করতে বলেছে। তাহলে তোমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে অ্যাকচুয়ালি কার, HH × HT। তার মানে তুমি যদি এটাকে A × B আকারে লিখতে চাও, তাহলে A মানে হচ্ছে আমাদের দেখো H, আর B মানে হচ্ছে আমাদের খেয়াল করো H, T। তাই হচ্ছে কি না? তাহলে আগে তোমাকে ধরে নিতে হবে লেট A be the event that the first coin appear head and B be the event, এটা। তাহলে we have to find the probability of this event, so এটা মানে probability of T। তাহলে probability of কত হয়ে যাবে, তাহলে probability of T equal to probability of A into probability of B হয়ে যাবে। probability of A মানে কত, এই হেডের probability, তাহলে হেডের probability P দেওয়া আছে, ওকে, আর H, T, তাহলে এর প্রবাবিলিটি কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো।
এইচ কমা টি এর প্রবাবিলিটি মানে ফুল প্রবাবিলিটি হয়ে যাবে 1 চলে আসবে, তাহলে সেটা নিশ্চয়ই 1 হবে। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি এটা হয়ে যাবে পি। এই হচ্ছে অ্যান্সার। সো এটাকে একটু লিখে নেবে নিজেদের মতন করে। নেক্সট আমরা যে থিওরামটা করবো সেটা হচ্ছে বাইনোমিয়ালস থিওরাম। বাইনোমিয়ালস থিওরাম পড়তে গেলে আমাদের বার্নৌলি রিপিটেশনটা একটু দরকার, বার্নৌলি ট্রায়ালসটা একটু দরকার। তো দেখো, আচ্ছা তাহলে এটা আলোচনা করার আগে আমরা ধরো আমরা তিনখানা এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের কাছে আছে, E1, E2 আর E3। ওকে, তাহলে এই তিনখানা এক্সপেরিমেন্ট যদি আমাদের কাছে থাকে তাহলে প্রত্যেকটার স্যাম্পল স্পেস থাকবে S1, S2, S3। ধরো এটা হচ্ছে কয়েন টস করলে, এটা মনে করো ডাইস থ্রো করলে, আর এটা মনে করো কার্ড চয়েস করলে, তাস। তাহলে এই তিনটাকে যদি আমরা একসঙ্গে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট হিসাবে ভাবি তাহলে সেই ইভেন্টগুলো দেখতে কেমন হবে? তিনটে করে জায়গা থাকবে, কেন ফার্স্ট কয়েন টসের ক্ষেত্রে এখানে হেড অথবা টেল পড়তে পারে, সেকেন্ডটার ক্ষেত্রে 1 থেকে 6 যে কোনো কিছু পড়তে পারে, অ্যান্ড থার্ড পজিশনে কে বসবে ওই 1 থেকে 52টা কার্ডের মধ্যে কোনো একটা কার্ড। তাহলে সেক্ষেত্রে দেখো তার মানে সে আমাদের যে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট তার যে স্যাম্পল স্পেস সেগুলো এইরকম টাইপের হবে দেখতে। তার মানে অ্যাকচুয়ালি কি S1 ক্রস S2 ক্রস S3। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা একটা জেনারেলাইজ একটা ফর্মুলা লিখবো। দেখো, নোট হিসাবে লিখে দিচ্ছি এটাও। গিভেন এন এক্সপেরিমেন্ট with sample space S1, S2, Sn, then the compound experiment has sample space। কত হবে কম্পাউন্ড এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস? সবার ক্রস প্রোডাক্ট, তাই তো? and any event of S of the form, তাহলে এই এস এর যে কোনো ইভেন্ট দেখতে কেমন হবে? তাহলে এখানকার কিছু এলিমেন্ট, মানে কি? তাহলে আলটিমেটলি সে A1 ক্রস A2 ক্রস AN হবে, যেখানে এই ফার্স্ট প্লেসে কে বসবে? S1 এর কিছু এলিমেন্ট, তার মানে A1টা অ্যাকচুয়ালি সাবসেট অফ S1। সেকেন্ড পজিশানে কোন এলিমেন্টগুলো বসবে? S2-র কিছু এলিমেন্ট, তার মানে A2টা সাবসেট অফ S2। তো ইন জেনারেল তুমি এটাকে এইভাবে লিখতে পারো, উইথ দেয়ার প্রবাবিলিটি তাহলে প্রবাবিলিটি কত হবে? A1 ক্রস A2 এইটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 ডট প্রবাবিলিটি অফ A2 ডট প্রবাবিলিটি অফ AN। এটা এই হচ্ছে আমাদের একটা নোট, এই নোটটাকে লিখে রাখবে। আচ্ছা, এরপরে আমরা বাইনোমিয়াল লটাকে পড়ব। সো দেখো, বাইনোমিয়াল লটা স্টেটমেন্টটা আমি লিখছি। হ্যাঁ দেখো, এইখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল ল।
দেখো যে এই বাইনোমিয়াল ল কি বলছে, দেখো এআই ডিনোট দ্য ইভেন্ট exactly I success connected to a compound experiment resulting from Bernoulli trials with repetition of the experiment n times, then P of AI equal to NCI P to the power I Q to the power n minus I, where P is the probability of the success and Q equal to 1 minus P. এখানে একটু ঘোলাটে দেখাচ্ছে, তো তোমরা ওই নোটটা থেকে দেখে নাও। তো এই প্রুফটা করতে গেলে আমাদের ফার্স্ট জানতে হবে যে বার্নৌলি ট্রায়ালসটা কি। আচ্ছা ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, এটা থাক এটা।